হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ভিডিওর প্রথমে বলি যে আপনারা বা তোমরা ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করুন। তার কারণ বাইরে রয়েছি, ট্যুরে রয়েছি, বুঝতেই পাচ্ছেন। এখন পিছন দিকে জামা কাপড় বা এইগুলো থাকবে, এগুলো নিয়ে চিন্তা করলে হবে না। তো যেটা মেন টপিক সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার আজকে 1 জুলাই। প্রত্যেকে জানেন যে আজকে একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল এবং অলরেডি টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদেরকে আমি পুরোটা ডিটেল করব। কারা পেয়েছেন টাকা, কারা পাচ্ছেন এবং কারা পাবেন না সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আর এখনও যারা টাকা পাননি তাদের জন্য কি বক্তব্য রয়েছে সেটাও জানিয়ে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। 3000 টাকা করে কিন্তু অনেকের অ্যাকাউন্টে আজকে ঢুকে গেছে। তো প্রথম যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য, এখনও পর্যন্ত প্রায় 1,10,00,000-এর কাছাকাছি প্লাস ক্যান্ডিডেট কিন্তু টাকা পেয়ে গেছেন যখন মুখ্যমন্ত্রী বক্তব্যটা রাখছিলেন ঠিক সেই টাইমে। ওকে, এবার নেক্সট যেটা রয়েছে, রাত্রি পর্যন্ত যারা যারা এখনও টাকা পাননি, রাত্রি পর্যন্ত তারা কিন্তু বাদবাকি যে নাম এসেছে পোর্টালে 1,30,000 মতো ক্যান্ডিডেটের কিন্তু ভেরিফিকেশান এখনও পর্যন্ত সম্ভব হয়েছে এবং 1,30,000 মতো ক্যান্ডিডেট কিন্তু সেটা পেতে চলেছেন আজকে রাত্রে থেকে কালকের মধ্যে ধাপে ধাপে। অর্থাৎ প্রথম দিকে যাদের অলমোস্ট ভেরিফিকেশান ডান বা সব কিছু কমপ্লিট, তাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টাকা অলরেডি ঢুকে গেছে। কমেন্ট করবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি। অনেকে আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অনেকে আছেন এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি। ওকে, তো দেখুন রাত্রি পর্যন্ত পোর্টাল আপডেট হতে থাকবে এবং বাদবাকি জিনিস ভেরিফিকেশানের সাথে সাথে যারা এখনও পাননি তারা টাকা পেয়ে যাবেন। দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এবার অনেকের বক্তব্য যে কারা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না, যারা নিজেরা চাকরি করেন বা নিজেরা ট্যাক্সেবল রয়েছেন, ট্যাক্স পেয়ার রয়েছেন, তারা বাদ দিয়ে মোটামুটি টাকা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। 26 লক্ষ যাদের ছিল ভেরিফিকেশান করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেকে আছেন যাদের নাম ভোটার লিস্টে টোটালি নেই, আবার ট্রাইব্যুনালেও আবেদন নেই, ডিলিটেড। আবার অনেকে আছেন যারা এই দেশের লোকই নয়, এমন 26 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে গেছে এই ভেরিফিকেশান প্রসেসে। বা অনেকে এমন আছেন যে যারা আদেও সেই বেনিফিশিয়ারি লিস্টে আসার যোগ্যই নন বা ভুয়ো, তাদের নাম কিন্তু বাদ গেছে। এবার রয়েছে যেটা কি, যারা সিএতে অ্যাপ্লাই করে আছেন এখনও নিষ্পত্তি হয়নি, তাদেরকেও কিন্তু সিএর এই অ্যাপ্লিকেশান প্রসেস শেষ না হওয়া পর্যন্ত যতদিন সম্ভব অ্যাপ্লিকেশান যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা টাকা পাচ্ছেন, এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নেক্সট যেটা বলা হচ্ছে, সিএতে যারা অ্যাপ্লাইড আছেন আমি তো বললাম। এবার রয়েছে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাইড আছেন, ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাইড আছেন যতক্ষণ পর্যন্ত সেটা নিষ্পত্তি হচ্ছে তারা কিন্তু তাদের এই প্রাপ্য টাকা যেটা রয়েছে সেটা পাবেন। এবার অনেক গুজব মার্কেটে ছড়াচ্ছে বিভিন্ন দিক থেকে যে টাকা পাবেন না বা কিছু, এরকমটা নয়। আজকে অনেকে কিন্তু টাকা পাচ্ছেন। আর কারা কারা এখনও পর্যন্ত টাকা পেলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।